সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আজ হলো শুভ অধিবাস। তাই অধিবাসের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমার শিষ্যগণ এসে উপস্থিত হয়েছেন, অন্যান্য কীর্তনীগণ এসেছেন, কলস সাজানো হয়েছে, নারকেল তৈরি করা হয়েছে, সাজানো হয়েছে, 12টি ঘট বসানো হবে, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। বিয়াসাসনের চারদিকে 4 ঘট, মধ্যখানে একটি ব্রহ্মঘট বসবে। এগুলি সব আসন দেওয়া হয়েছে চাউল দিয়ে। চাউলকে বিভিন্ন প্রকার রং দিয়ে রং করা হয়েছে, রং করে এখানে আসন দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ উপরে বসেছেন, সঙ্গে শুক পাখি বসে আছেন, বৃন্দা দেবী। এখানে সকালবেলা এদের নান্দিমুখী শ্রাদ্ধ বা আদ্য শ্রাদ্ধ করানো হয়েছে। যাদের উদ্দেশ্যে করা হয়েছে, তাদের মুক্তির জন্য, উদ্ধারের জন্য, আত্মকল্যাণের জন্য তাদের সবাইকে আহ্বান করা হয়েছে। এখানে পিতৃকুল, মাতৃকুল এবং শ্বশুরকুলের যারা মারা গিয়েছেন তাদের আসন এখানে দেওয়া হয়েছে, তাদেরকে তর্পণ করা হয়েছে, তাদের জন্য পিণ্ডিদান প্রদান করা হয়েছে, তাদের কাছ থেকে আজ্ঞা আশীর্বাদ নেওয়া হয়েছে এবং সপ্তাহযজ্ঞ জ্ঞানযজ্ঞের ব্রতী হয়েছেন। তারপরে আবার তাদেরকে ভগবত প্রসাদী দেওয়া হয়েছে, যারা তারা উদ্ধার হয়ে যান। আমাদের সমস্ত গ্রামবাসীগণ, ভক্তগণ এসে উপস্থিত হয়ে যাচ্ছেন গঙ্গা আনয়ন করার জন্য। আমরা গঙ্গা আনয়ন করতে যাব, এই জন্য সমস্ত ভক্তগণ এসে তৈরি হয়ে গিয়েছেন। প্রত্যেকেই ভালোভাবে সুন্দর সুন্দর পোশাক পরে সেজে গুজে সবাই মালা তিলক ধারণ করে এই উৎসবে এসে উপস্থিত হয়েছেন। মনের আনন্দেই নেচে কুদে আমরা যাব এই গঙ্গা আনয়ন করার জন্য। গঙ্গা আনয়নের পূর্ব মুহূর্ত সময়টি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন গঙ্গা আনয়ন করার জন্য। श्रीचैतन्य हाट बसा वे नगर नगर में थाना, जहाँ तहाँ निशान उड़े तिलक मनोहर बाना। नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे, और श्रीचैतन्य से उतने ही तो प्रेम कहाँ से पावे। এবার আমরা কীর্তন ধরে ফেলেছি, আরম্ভ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের মৃদঙ্গ আসতে একটু বিলম্ব ছিল, কিন্তু অপেক্ষা করলে পরে হবে না, এই জন্য আমরা অতি তাড়াতাড়ি আমরা রওনা হয়ে গেছি। যদিও আমাদের 3টার সময় যাওয়ার কথা ছিল জল ভর্তি করে আনার জন্য, কিন্তু সেই জায়গাতে আমাদের প্রায় 4টা বেজে গিয়েছিল। আর এখন শীতের দিন, সময়টা ছোট, 5টা হলে সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন নগর সংকীর্তন যুগে আমরা বেরোবো। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবার বাড়ির মূল যিনি মালিক, তিনার মাথায় তুলে দেওয়া হয়েছে। বৃন্দা দেবী একজনের মাথায় তুলে দেওয়া হয়েছে এবং ব্রহ্মভট আদি সকলের মস্তকে অর্পণ করা হচ্ছে। এইভাবে হরিনাম সংকীর্তন যুগে আমরা রওনা হব। আমাদের শুভ অধিবাসের গঙ্গা আনয়নের কার্য কীর্তন শুরু হয়ে গিয়েছে। হরিনাম সংকীর্তন যুগে আমরা সবাই যাচ্ছি গঙ্গা আনয়ন করার জন্য। আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন শুভ গঙ্গা আনয়ন কীভাবে করতে হয় অধিবাসের, সেটা আপনারা অনুভব করতে পারতেছেন, উপলব্ধি করতে পারছেন। আমাদের এই অনুষ্ঠানেতে 12টি কলা গাছ রোপণ করা হয়েছে, 12টি ঘট স্থাপন করা হয়েছে এবং রাধা গোবিন্দের কুঞ্জ তৈরি করা হয়েছে। আবার পঞ্চভক্তের আসন আদি দেওয়া হয়েছে, নবগ্রহের আসন, ষোড়শ মাতৃকার আসন, সর্বত্রভদ্র আসন, চৌষট্টি যোগিনীর আসন, গণেশপীঠ ইত্যাদি, সহস্রধারা, বসুধারা ইত্যাদি তৈরি করা হয়েছে। সকলকেই আহ্বান করা হয়েছে, সকলকেই পুজো করা হয়েছে, যাতে আমরা
নির্বিঘ্নে আমরা এই ভাগ্য সপ্তাহ যজ্ঞ অনুষ্ঠান করতে পারি। ইন্দ্রাদি দেবগণ সকলকে আহ্বান করা হয়েছে যাতে আমাদের এই যজ্ঞটি কোনো দেব দেবীগণ রুষ্ট না হন বা কোনো প্রকার বিঘ্ন না করেন এর জন্য। এবার আমরা হরিনাম সংকীর্তন যুগে সবাইকে নিয়ে বেরিয়ে পড়তেছি নগর সংকীর্তন করে গঙ্গা জল আনয়ন করতে। অনেক ভক্তগণ এখন আবার আসতেছেন নতুনভাবে যোগদান করার জন্য, ভক্তরাও আসতেছেন যোগদান করার জন্য। আবার পূর্ব থেকে ছিলেন সারিবদ্ধভাবে লাইন ধরে সবাই রওনা হয়েছি আমরা এই গঙ্গা আনয়ন করার জন্য। যদিও এই রাস্তাটা একটা কট লাইন, এটা মেন রাস্তা নয়, গাড়ি ঘোড়া খুবই কম চলে, অসুবিধা হয় না। গ্রামেরই পাকা রাস্তা, সেই পাকা রাস্তা ধরেই আধা কিলোমিটার দূরে এক ভক্তের বাড়িতে সুন্দর একটি পুষ্করিণী আছে, যে পুষ্করিণীতে বিধিবিধান অনুসারে পুজো করা হয়েছে এবং এই গ্রামের যত উৎসব অনুষ্ঠান হয় সকলেই ওই পুষ্করিণী থেকেই জল নিয়ে আসেন। তাই আমরাও সবাই যাচ্ছি সেই পুষ্করিণীতে জল আনার জন্য, গঙ্গা পূজা করে গঙ্গা জল আনয়ন করার জন্য। উপস্থিত ভক্তবৃন্দগণ, উপস্থিত মাতৃবৃন্দগণ সকলেই হরিনাম সংকীর্তন করে রওনা হয়েছেন এই মহতী অনুষ্ঠানে যোগদান করে সবাই রওনা হয়েছেন গঙ্গা জল আনয়ন করার জন্য। পাকা রাস্তার পাশ দিয়ে দুই দিকে ছোট ছোট পাহাড়, ছোট ছোট টিলা আছে, জঙ্গল, টিলা সংকীর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, পাশে টিলা দেখা যাচ্ছে, টিলা সংকীর্ণ জায়গা, মধ্যে দিয়ে রাস্তা। এইভাবে আমরা চলছি গঙ্গা জল আনয়ন করার জন্য। ভক্তরা সব মনের আনন্দেই এই গঙ্গা জল আনার কাজে যাচ্ছেন। হরিনাম সংকীর্তন চলছে, চলবে। এইভাবে গঙ্গা পূজা করব, গঙ্গা জল আনয়ন করব, তারপরে আমরা ঘটস্থাপন করব এবং শুভ অধিবাসের কাজ করব। ছোট ছোট বালিকাগণ সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে সেজে গুজে সবাই এসেছেন মনের আনন্দেই গঙ্গা পূজার অনুষ্ঠানটিতে। এইবার আমাদের মৃদঙ্গ এসে উপস্থিত হয়ে গেছে। এতক্ষণ আমরা মৃদঙ্গের জন্য বিলম্ব করেছিলাম, তো মৃদঙ্গ এসে উপস্থিত হয়ে গেছে। এখন কীর্তন আরও জমবে, কারণ মৃদঙ্গ তো স্বয়ং মহাপ্রভু সদৃশ্য। সুতরাং কীর্তনের আনন্দে এখন ভক্তগণ নৃত্য করে করে রওনা হবেন। দেখতে পাচ্ছেন হালকা হালকা টিলা দেখা যাচ্ছে, এই যে টিলার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। এত মোটামুটি পাহাড়ি এলাকা বললেও চলে এই স্থানগুলা। উত্তর ত্রিপুরা, ধর্মনগর, পশ্চিম রাধাপুর, ছোটো ছোটো টিলা আছে, পাহাড়ের এঁকে বেঁকে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সেই গণসংকীর্ণ জঙ্গল। এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি জল আনয়ন করার জন্য ভক্ত বাড়িতে। হরিনাম সংকীর্তন চলছে, ভক্তরা মনে আনন্দে নৃত্য করছেন আর ধীরে ধীরে তারা রওনা হয়েছেন ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অধিবাসের জল আনার জন্য। ভাগবতের উপরে ছত্র ধারণ করেও যাওয়া হচ্ছে, কারণ ভাগবত সাক্ষাৎ ভগবত স্বরূপ। তাই ভাগবতকে কাপড় পরানো, মালা পরানো এবং উপরে ছাতা ধরা নিয়ে যাওয়াই শ্রেয়। যে ভাগবত রূপে সাক্ষাৎ ভগবান অবস্থান করতেছেন। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, দুটি চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, দুটি উরু, পঞ্চম স্কন্ধ হল নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ দুই বাহু, নবম স্কন্ধ
কণ্ঠদেশ, দশম স্কন্দ, মুখমণ্ডল, একাদশ স্কন্দ ললাট এবং দ্বাদশ স্কন্দ মস্তক। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে ভগবৎ স্বরূপ জ্ঞানে তার শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে তাকে নিয়ে যেতে হয়। এই জন্য আমরাও সেইভাবেই ভাগবতকে নিয়ে যাচ্ছি এবং হরিনাম সংকীর্তন সমস্ত ভক্তগণের মুখে মুখে মুখরিত হয়ে আছে। ভক্তরা হরিনাম সংকীর্তন করতেছেন এবং আমরাও চলতেছি। যাই হোক, এইভাবে আমরা এখন গঙ্গা জল আনার জন্য গিয়ে উপস্থিত হয়ে যাচ্ছি। একটা বাড়ির উঠানের উপর দিয়ে তারপরে আমাদেরকে যেতে হয়েছে, কারণ এই দিকে রাস্তাটা সংকীর্ণ আছে, সংক্ষিপ্ত হবে। এই জন্য পাকা রাস্তা ছেড়ে দিয়ে কাটা রাস্তা ধরে আমরা ভক্তদের বাড়ির মধ্যে দিয়ে রওনা হয়েছি। একটি সরু গলি আছে, দুই দিকে ঘন জঙ্গল, মধ্যে দিয়ে একটি সরু রাস্তা। একজনের উপর দুজন যাওয়া যায় না এমন ব্যবস্থা, তাই আমরা একজন করেই সেই রাস্তা ধরে রওনা হয়ে যাচ্ছি উত্তর সংযোগে। আর বেশি দূর বাকি নয়, আমরা সেই পুকুর তীরে এসে উপস্থিত হয়ে যাচ্ছি। সেই পুকুরটা আপনাদেরকে দর্শন করাবো এবং সেখানে কিভাবে গঙ্গা পূজা করা হবে, গঙ্গার জল আনয়ন করা হবে ইত্যাদিও আপনারা দর্শন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। অতএব আপনারা এই ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দর্শন করুন। আমার এই চ্যানেলটি যত লোকে দেখতেছেন তার মধ্যে 40% লোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, করেই তারা দেখতেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর 60% লোক আছে তারা সাবস্ক্রাইব করে নাই, অথচ বিনা সাবস্ক্রাইবেই তারা প্রতিদিন আমার এই চ্যানেলটি দেখে যাচ্ছেন। ভালো দেখুন, কিন্তু একটা সাবস্ক্রাইব করলে বা একটা লাইক করলে আপনার তো আর অর্থ খরচ হচ্ছে না, আপনার তো আর অর্থ ব্যয় হচ্ছে না, বরং আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হয়ে যায়। সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের ভক্তি। যাই হোক, তাই অনেকে দেখেছি বিনা সাবস্ক্রাইব করেও দেখতেছেন। ঠিক আছে, দেখুন, দেখতে দেখতে যখন ভালো লাগবে তখন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে তো করার কথা নয়। যাই হোক, বিনা সাবস্ক্রাইব করেও যারা দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবার সবাই নৃত্য করতেছেন। আমরা এখন গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হয়ে গেছি, পুকুর ঘাটে। সেখানে এখন গঙ্গা পূজা করব। গঙ্গা পূজা করে আমরা পুনরায় যখন রওনা হব তখন আপনাদেরকে আবার দর্শন করাবো সেই রাস্তাটি। বর্তমানে আমরা গঙ্গা পূজার জন্য নেমে গেছি। এখানে সম্পূর্ণভাবে বিধিবিধান অনুসারে গঙ্গা পূজা করতে গেলে আমাদের প্রায় সময় লেগে যায় 20 মিনিটের মতন। তাই আমরা এখন গঙ্গা পূজাই করতে যাচ্ছি। গঙ্গা পূজার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। প্রথমে আতপ চাউল আর হলুদের গুঁড়া নাও, মিষ্টিটা মারো আস্তে আস্তে।
जगदीश हरे ओम जय गंगे माता जय गंगे माता ओम जय गंगे माता ओम जय गंगे माता ओम जय गंगे माता अर्जुन तुम कधिवावत मन वांछित फल प्रता ओम जय गंगे माता ओम जय गंगे माता ओम जय गंगे माता तुम कधिवावत मन
ओम जय गंगे माता। ओम ओम जय गंगे माता। ओम जय गंगे माता। ओम जय गंगे माता। जय गंगे माता। सागर को तारे सब जगत ज्ञाता मैया सब जगत ज्ञाता कृपा दृष्टि तुम्हारी कृपा दृष्टि तुम्हारी त्रिभुवन सुखदाता। ओम जय गंगे माता। ओम जय गंगे माता। ओम जय गंगे माता। ओम जय गंगे माता। आरती माता तुम्हारी जो नर नित गाता दास बही सहज में मुक्ति को पाता। ओम जय गंगे माता। ओम जय कृष्ण हरे कृष्ण हरे राम 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 हरे हरे। सिंगल करो डालो डालो कप में डालो। ओम नमो शिवाय गंगाय नारायणाय नमो 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 शिवाय गंगाय नारायणाय नमो 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 शिवाय गंगाय नारायणाय नमो नमो। ये मंत्र बोलवार करो नमो शिवाय गंगाय नारायणाय नमो 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 शिवाय गंगाय नारायणाय नमो नमो। माता गारे लोग खाते একবার গঙ্গাজল সবার মাথা ছিটে মারি দিয়া পরে ধন্যের আনন্দ দিন।
জয় রাধে। জল ছিটা মারো, গঙ্গা জল ছিটা মারো সবাই দাও। আর হইছে নি গোট খালি কেউ আর আর গোট খালি আছে না খালি না আর কার বাকি আছে এইটু জায়গায় ওই যাই না রে যাই তো বাবা ওখানে মনে করেন স্টপ দিয়ে রেখে আমি ঘুরানো দিতাম মনে করেন স্টপ দিয়ে রাখবো হ্যাঁ যাই লাগে স্টপ দিয়ে দাম আবার আগে হ্যাঁ আগে কিটা করতে আগে দিছি না খাটিয়া ধরাই যাচ্ছি না একটা নিয়ে জায়গা হতে লাগে খাটি গেলে অসুবিধা নাই আমি দুটো লাগে দেবো 34 মিনিট হয়েছে
চেপে দিয়ে করো ক্লিক করো হ্যাঁ ওই সামনে চেপে দিও তোমার সামনে দাও সামনে দাও Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. अष्टप्रहर नाम यज्ञेर शुभ अधिवासेर गंगानयन की श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञ शुभ अधिवासेर गंगानयन की आनंद की हरिनाम संकीर्तन की फूल करताल की गावैया बजैया की अपन अपन गुरुदेव की अपन अपन इष्टदेव की स्थान पुरुष की चार धाम की चार संप्रदाय की चार आचार्य की द्वारा की यात्रा की कोटि वैष्णव के आनंद की जय जय राधे আপনাদের মধ্যে যদি কেউ ধামাই জানেন ধামাই দিতে পারেন জলানা গান গান দাও দিমু আমরা গাও
কমল গুণ বৈষ্ণব বৈষ্ণব রূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথং তম সজীব সাদ্বৈতং সবুদ্ধং সবদূত পরিজন সহিত কৃষ্ণ দেব দেব রাধা কৃষ্ণ প্রধান সহজন ললিতা বিশ্বকান্ত নিতন্ত আদান অমিত কোন কামুদা তো বদত সংকীর্তন কপিতর কমলায় তার ও বিশ্রাম